এক সময় এই বিল ছিল মাছ শিকারীদের প্রাণের জায়গা। ভোরের আলো ফুটতেই জাল, বড়শি আর মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে ভিড় জমাতেন এলাকার মানুষ। পানিতে নৌকা, তীরে মানুষের কোলাহল, সব মিলিয়ে ছিল এক অন্যরকম দৃশ্য। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। এখন আর আগের মতো কেউ এই বিলে মাছ ধরতে আসে না। এক সময় যে বিল ছিল মানুষের পদচারণার মুখর, আজ সেখানেই নেমে এসেছে নীরবতা। তবে এখনো পুরনো দিনের স্মৃতি আর ভালো মাছ পাওয়ার আশায় কিছু মানুষ এইভাবে জাল পাতে। মাছের দেখা কম মিললেও তাদের অপেক্ষা ও ধৈর্য অনেকটাই আশা স্বরূপ। নিউজ ঝলক সর্বশেষ। আজ দুপুর 12টা নাগাদ ঘটে গেল একটি হৃদয় বিতরক ঘটনা। ঘটনাটি ঘটেছে রাজশাহী জেলার দুর্গাপুর থানার হাটকানপাড়া বাজারের পল্লী বিদ্যুতের উত্তর সাইডের রাস্তার বাম পাশে। লাশটির আসল পরিচয় সম্পর্কে আমরা একটু জেনে নিব। রেজাউল হক নাম, বাগমারা থানা, গামভরাট বাসা। লাশটির পরিচয় দিয়েছেন তার গ্রামের একটি বড় ভাই। ফেসবুকে ভিডিও ছাড়ার সাথে সাথে ভাইটি চলে আসছিল এখানে। বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে লাশটিকে দেখতে। রাস্তায় প্রচুর জ্যাম। আমি একটু বাগমারা টু রাজশাহীর রাস্তাটি দেখানোর চেষ্টা করছি। বর্তমানে কেমন অবস্থান হয়েছে রাস্তাটিতে, অনেক মানুষের সমাগম হয়েছে এই বিষয়কে ঘিরে। এখনো পুলিশ তদন্ত চালাচ্ছে। এখন পর্যন্ত পৌঁছাতে পারেননি আত্মীয় স্বজনরা, তবে জানানো যাচ্ছে খুব শীঘ্রই চলে আসবে। নিউজ ঝলক। বর্ষার পানিতে পাট জাগ দেওয়ার পর কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। পাট ধোয়া ও আঁশ ছাড়ানোর কাজে ভোর থেকে শুরু করে দিনের পর দিন পানিতে নেমে কঠোর পরিশ্রম করছেন তারা। কাদা পানি আর দীর্ঘ পরিশ্রমের মধ্যেও কৃষকের মুখে হাসি, কারণ ভালো দাম পেলে এই পাটই বদলে দিতে পারে তাদের ভাগ্য। পাট ধোয়ার পর সুন্দর করে সোনালি আঁশ বের করে রোদে শুকানো হচ্ছে। এরপর বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হবে এই মূল্যবান পাট। কৃষকের শ্রম, ঘাম ও অপেক্ষার সঙ্গে জড়িয়ে আছে সোনালি আঁশের গল্প। তবে আধুনিক পাট ধোয়া ও আঁশ ছাড়ানোর মেশিন সহজলভ্য হলে এই কষ্ট অনেকটাই কমে আসতে পারে বলে কৃষকরা মনে করেন। কম সময়ে বেশি পাট প্রক্রিয়াজাত করা সম্ভব হবে, শ্রম বাঁচবে এবং পাটের উৎপাদন ও মানও আরও ভালো হতে পারে। এতে কৃষকের সময় ও খরচ কমার পাশাপাশি বাড়তে পারে লাভের সম্ভাবনাও। কৃষকদের দাবি, গ্রাম পর্যায়ে আধুনিক মেশিনের ব্যবস্থা করা হলে সোনালি আঁশের উৎপাদন আস্তে আস্তে নতুন গতি পাবে। নিউজ ঝলক।